আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা, কোথায় থেকে দেখছো ব্লগটি এবং ব্লগ ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ আমি মূলত যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে হলো মাছ কিভাবে ধোয়া যায় ঠিক পদ্ধতিতে, সেই বিষয় নিয়ে আমি ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটি আমার ব্লগ চ্যানেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমান মাছটা প্লেটে ঢেলে নিয়েছি। আর আমি দিয়ে সুন্দর করে পরিষ্কার করব, এবং যারা জানে তাদের জন্য খুব ভালো খবর, আর যারা জানেন না তাদের জন্য শেখাবার জন্যই আমি ভিডিওটি বানিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত। একটা করব, আপনারা কেটে করে দেখলে আপনারা বুঝবেন না। এই দেখেন আমি যেভাবে করি সেভাবে। আমি পলিথনটা এদিকে নিয়ে নিলাম, আমার একার প্লেটের ওই জন্য পলিথনটা আমি কাজে লাগাবো। ঠিক এইভাবে আপনি নেবেন। দেখেন যেমন আমি এভাবে দিচ্ছি আর প্লেটের থেকে এদিকে রাখছি। একটা একটা করে আপনারা ধুয়ে নেবেন, ঠিক যেভাবে আমি ধুচ্ছি। আর আপনারা জানেন যে মাছ ভালো করে পরিষ্কার করলে একটু টেস্টটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তাই আমি এর মধ্যে অনেক নোংরা আছে, সেগুলোকে আমি একটা করে আমি ধুয়ে নেব। ঠিক এইভাবেই আপনারা ধুয়ে নেবেন। তো চলেন আমি আগের প্রসেসিংগুলো দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকেন। তো এইভাবে ঠিক আমি একটা করে ধুয়ে নিয়েছি। মাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমি কেটে নিয়ে এসেছি। আপনাদের মতন আপনারা কেটে নিয়ে আসবেন, যার যেমন পছন্দ। আমার মতন আমি কেটে নিয়ে এসেছি। এখন বর্তমান যে মাছটা আপনার বাজার থেকে ছাড়িয়ে দিয়েছে সেগুলো আঁশ অনেকটাই আছে, সেগুলোকে আমি ঘরে বসে ধুয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে পরিষ্কার করে নেবেন যেভাবে আমি পরিষ্কার করছি। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাছের যে পেটের দিকে, সেদিকে আঁশটা একটু বেশি থাকে। যেমন আমরা পাখনা বলি বা কানকো বলি, এই সাইডগুলোতে অনেক আঁশ থাকে। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় বলা হয় আঁশ বলা হয়। মাছের যে আঁশ হয় সেই আঁশগুলো কিন্তু অনেকটাই থাকে, ছোট বা বড় এগুলো লুকিয়ে থাকে সাইডে কানকো যেগুলো হয়। তো আপনারা লক্ষ্য করে সেভাবে ছাড়িয়ে নেবেন। এই দেখেন মাথার এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পেটের অংশের দিকেও অনেক আঁশ আছে ছোটোগুলো, সেগুলো বাজারে ঠিকভাবে ছাড়াই না, সেগুলো আমি ঘরে বসে ঠিকঠাকভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন একটা লক্ষ্য করে, যাতে না থাকে। আর কীভাবে আমি মাছটাকে পরিষ্কার করছি সমস্ত জিনিস আমি দেখাবো আপনাদের। ঠিক এইভাবেই আপনারা ছাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনার জায়গার নাম এবং গ্রামের নাম, জেলার নাম আপনি অবশ্যই লিখবেন, তাতে আমার বুঝতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এটা আমার ব্লগ চ্যানেল, আর ব্লগ চ্যানেলের নতুন ভিডিও আমি আপনাকে এর আগেও বললাম। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং সাথে বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। আর যদি আপনারা একটু সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নতুন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি পানিটা ফেলে দিলাম, ফের আমি পানি নেব। প্লেটটাকে ধুয়ে নিই, যেহেতু প্লেটটা নোংরা হয়ে গেছে। আপনারা দেখতেই থাকেন। এই দেখেন মাছগুলো আমি এখানে ধুয়ে নিলাম, ফের আমি পানি ঢেলে দিলাম প্লেটের ওপরে। এক কথায় কি, মাছটা সুন্দর করে আমি ধোবো, যেভাবে ধুচ্ছি এইভাবে ধুয়ে নেবেন, কেননা মাছে অনেক জীবাণু থাকে। আমি জানি না এই মাছটি কোথাকার, নদীর বা কোনো পুষ্করণীর বা কোনো পুকুরের, একই বলা হয় পুষ্করণী পুকুর। আমি আলাদা করে বলে দিচ্ছি, এটা আমি দেখিনি, তাহলে আমাকে আমার নিজের সাবধানীটা রাখতে হবে। সেই হিসাবেই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে অনেক নোংরা, তো এভাবে হয়েছে ধুয়ে নিলাম মাছটিকে। দেখতে পাচ্ছেন আমি প্লেটে ধরছি আর এদিকে রাখছি পলিথিনের ওপরে। ঠিক এইভাবে আপনারা রাখবেন। আপনাদের যদি জায়গা থাকে রাখতে পারেন, সমস্যা নেই। নোংরা বলে ব্যবহার করি, তাই আমি পলিথিন ব্যবহার করি। পলিথিন নোংরা হয়ে গেলে আমি ফেলে দেবো, আমাকে হবে না, কারণ আমি বর্তমান প্রবাসে। এই কারণে আমি ঠিক এইভাবে আমি পদ্ধতি নিয়ে মাছটিকে করছি। আপনারা এরকমভাবে নেবেন। আমার দেখে জানেন না, যারা জানেন তাদের তো তারা জানি।
দেখেন ফের আমি মাছ ধোবো, পরিষ্কার আর কি, ঢেলে নিলাম প্লেটে। আমার কাজ শেষ। ফের পানি ঢেলে দিই, পানিটা দিয়ে ভালো ধুয়ে এই মাছটি আমি তেলে ভাজবো, যেহেতু পানি থাকলে হবে না, তাই আমি ঠিক এভাবেই পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। এটা আমার লাস্ট ধোয়া, আপনারা দেখতেই থাকেন ভিডিওটি। তো আমি পানিটা ফেলে দেবো এবার, যেহেতু আমার কাজ হয়ে গেছে। এই দেখেন আমার শেষ, পানিটা ফেলে দিলাম। মাছে কিন্তু পানি আছে, সেগুলোকেও আমি ভালো করে আরেকবার চেষ্টা করি যাতে নোংরা না থাকে। ঠিক এইভাবে আপনারা ধুয়ে নেবেন, টাকা পরিষ্কার করে নিই, হাতেও নোংরা লেগেছে, যেহেতু মাছটা আমি কেটে নিই, আমার নোংরা আছে। ঠিক এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। ঠিক আমি দেখাচ্ছি যেভাবে, সেভাবে পরিষ্কার করে নেবেন। দেখি ভিডিওটি খুব ভালো হবে। আর আমি আপনাদের একটি পরের ভিডিও নিয়ে আসবো, মাছ কীভাবে ভাজা যায় সেই বিষয় নিয়ে। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো ঠিক এভাবে আমি ধুয়ে নিলাম। এখানটায় পানি দিয়ে ভাতগুলোটা পরিষ্কার করে নেব ভাতগুলা। তো দেখেন আমি চিনি, পানি থাকলে তেলে ভাজলে কিন্তু খুব অসুবিধা হবে। ঠিক আমার মাছ ধোয়া শেষ হয়ে গেছে। আমি প্লেটে একটু সাজিয়ে দেখাই যেভাবে হলো। এই তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এতই, ফের পরের ভিডিও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ আপনাদের।